শুভ সকাল বন্ধুরা। তা আমি স্নান টান সেরে নিয়েছি, কাজ বাজও আমার সারা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। তা দুধের প্যাকেটটা আমার না ফ্রিজে দুদিন ধরে ছিল, তা দুধটা যে আমি গরম করব আমার আর খেয়াল ছিল না দুধটা যে ফ্রিজে রাখা রয়েছে। তা এখন আমি ফ্রিজ থেকে বের করে মানে জলে চুবানো ছিল, তারপরে আমি এই দুধটা এখন জাল দিয়ে নেব। আর তোমাদের দাদাভাইকে আমি পাঠিয়েছি একটু বাজারে শুধু মাছ আনার জন্যে, কেন বাজার করতে গেলে টাইমে হবে না, ওর জন্য আমি শুধু বলেছি মাছটা নিয়ে এসো। তা কদিন ধরেই মাছ আনা হচ্ছে না, তা মাছ আনতে পাঠিয়েছি। তা আমি তার ফাঁকে একটু দুধটা জাল দিয়ে নিচ্ছি। তা মাছ নিয়ে চলে এসছে, মাছগুলো আমি ধুয়ে নেব। তা জ্যান্ত রুই মানে রুই মাছই নিয়ে এসছে, মাছটা পুরো টাটকা মাছ। তা মাছটা ভালো করে আমি আঁশগুলো ছাড়িয়ে নেব। আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি ভাজা বসাবো। তা মনে করছি এতটা মাছ ভাজতে গেলে তো আমার তো টাইম লাগবে, তোমার দাদাভাইকে রান্না করে দিতে পারবো না। তা এবারে আমি কি করব, তা একটা মাছ আমি আগে নুন হলুদ মাখিয়ে আগে ভেজে ঝোল করে দেবো। আর পারলে আমি মাছগুলো পারলে ভেজে রাখবো, আর না তো নুন হলুদ মাখানো তো থাকবে, বেলায় আমি করে নেব এসে। তা এতগুলো মাছ ভাজতে তো অনেকটাই টাইম যাবে, কিন্তু টাইমের মধ্যে হবে না। তা দুধটা এদিকে আমার ফুটে গেছে, তা দুধটা এবার আমি নামিয়ে নেব। আর ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তা ভালো করে না ফুটলে আবার কেটে যাবে দুধটা আবার রেখে দিলে, ওই জন্য ভালো করেই ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কড়া বসিয়ে তেলও দিয়ে দিয়েছি, আর মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। তা প্রথমে আমি একটা মাছই আগে ভেজে নেব, না তো টাইমের সাথে আমি পারবো না, কেননা এতগুলো মাছ ভাজতে গেলে অনেক টাইম লাগবে। তা এখন প্রায় বাজেই 9:45। তাই দেখো আমি একটা অর্ধেক আলু নিয়ে নিয়েছি কেটে, আর একটু বিনস একটু টমেটো। তা ওই ছোটো করে একটা ঝোল করে দেবো এক পিস মাছ দিয়ে। তা সবজিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, কালো জিরা ফোড়ন দিয়ে, আর গুঁড়ো জিরে দেবো, আর কোনো মশলা দেবো না। আর একটু গুঁড়ো লঙ্কা দেবো, দিয়ে পাতলা ঝোল করে দেবো। তা মাছগুলো দেখো এদিকে ঝোল হয়ে গেছে বলে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, আর এদিকে আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলও হয়ে গেছে। আর এদিকে একটু পুঁই শাক ঘরে ছিল, কুমড়ো ছিল। তা আমি কি করলাম, কুমড়ো আর একটু পুঁই শাক একটু আলু দিয়ে মাছের মাথা আর একটু মাছের তেল ছিল, তেল বলতে ডিম মতন, মানে তেল বলা যায় না, তেলটা মানে ফেলে দিয়েছি আমি, নোংরা তেলটা ছিল। তা পুঁই শাক চচ্চড়িটা করেছি, আর এদিকে মাছের ঝোল করেছি। তা টাটকা মাছ, আমি কোনো পেঁয়াজ রসুন আজকে দেইনি, ধনে জিরা আদা বাটা দিয়ে করেছি, আর জিরো ফোড়নও দেইনি আজকে। তা টাটকা মাছের ঝোল, পাতলা ঝোল খেতে ভালোই লাগে। তা আলু দিয়ে পাতলা ঝোল করেছি। তা আমি দিচ্ছি আমার মেয়ের বাড়িতে তরকারি দিচ্ছি। তা পুঁই শাক চচ্চড়ি আমার মেয়ে খুবই ভালোবাসে, আমার ছেলেও খুব ভালোবাসে। তা ওকে দিয়ে দিয়েছি, ওর টিফিনটাও চলে গেছে ওর বাড়িতে। আর এদিকে আমি খেতে বসে গেছি, আমার ছেলেও খেতে বসে গেছে। তা খিদে পায়, আমি তো শুধু মুড়ি খাই সকালে, আর কিচ্ছু খাই না। টিফিন যদি কোনো সময় যদি বানানো হয় তবেই খাই, না তো টিফিনটা আর করা হয় না আমার। ওই জাস্ট তোমার দাদাভাইকেই রান্নাটা করে দিই। তা পুঁই শাক চচ্চড়িটা মাছের মাথার একটু তেল ছিল, সেটা দিয়েই, তেল বলে না ওটা, মানে ডিম মতন ছিল, সেটা দিয়েই আমি চচ্চড়িটা করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তার ছেলের সাথে কথা বলছি আর খাচ্ছি। আর এত কচি পুঁই শাকটা, একদম কচি, ওদের বাড়িতে মনে হয়েছিল সেই পুঁই শাকটা হয়তো দিয়েছে।
ওদিকে চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে, আমি মাছের ঝোল দিয়ে খাচ্ছি। তার লেজা তো আনলে না, মাছের লেজা কেউ খেতে চায় না, কেন কাটার জন্যে কেউ খায় না। ছেড়ে তা আমি ঘরে বাসন মেজে চলে এসেছি, ওভেন পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপরে গাটা ধুয়ে আমি ঘরে আসলাম। আর টুকিটাকি অনেক কাজ ছিল, তোমাদের দেখাইনি, তা তোমাদের দেখাচ্ছি কী কী কাজ আমার ছিল, করেছি। দেখো ওইদিকে আমি টুকিটাকি কাজ কী করেছি, বালিশের ওয়ারগুলোকে লাগিয়েছি, যেগুলো ছিল সেগুলো খুলে ফেলে আর এক নতুন ওয়ার পরিয়ে দিই। চারিদিকে দেখো জামা কাপড়ও আমার এলোমেলো হয়েছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। ঘরটরগুলো আবার আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পুরো পরিষ্কার হওয়া মানে করা হয়ে গেছে আমার। কথা দেখো ততলিয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। তা এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়েও নিয়েছি, আর এদিকে প্রচুর জামা কাপড় আমার মানে এলোমেলো হয়ে থাকে, কেন ভিডিও করতে হয় তো, হ্যাঁ, পরে এদিক ওদিক মানে ছড়ানো ছিটানো থাকে, পারি না গোছাতে, টাইমের সাথে আমি পেরে উঠি না। তা জামা কাপড়গুলো আমি সব ঢেকে রাখি, কেন ধুলো পড়ে যায়, ভালো ভালো জামা কাপড় এখানে রাখা রয়েছে। আর ওই দিকেও দেখো জামা কাপড় আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর যেটা শোকেস মতন দেখছো কাঠের, এটাতেও ভেতরেও ঠাসা জামা কাপড়। আর ওপরেও আমার ট্রলি ব্যাগ আছে এই কার্নিশের ওপরে, সেই দীঘায় যাব বলে কিনেছিলাম, তখন দীঘায় গেছিলামও, তা সেটার মধ্যেও ঠাসা জামা কাপড়, মানে জামা কাপড় মানে রাখার জায়গা নেই, আর কী করবো, এইভাবেই রাখি। আর শোকেসের মধ্যেও বের করে আমি নিয়েছি কিছুটা জামা কাপড়, কেন পরতে হয়। আর এখানেও দেখো জামা কাপড় সব এখানেও ঠাসা রয়েছে, সব ভাঁজ করা। তাই একটুও সময় পাই না, তা আজকের ওই কাজের ফাঁকে আমি কাজগুলো করি, যতটা পারি আমি গুছিয়ে রাখতে চাই। তা এইদিকে দেখো ঘর গোছানো হয়ে গেছে, এবার পাচ্ছে আমার খুব ঘুম। আর এখন বাজে কটা, এখন বাজে প্রায় 5টা বেজে গেছে, 5:15-20 হবে। তা আমি এবার একটু ঘুমাবো, শরীরটা খুব খারাপ লাগছে, ঘুমালে একটু শরীরটা ভালো লাগবে। তা টাটা দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা।